একটি ছোট্ট গ্রামে বাস করত এক কিশোরী মেয়ে, নাম তার রিনা। রিনার সবচেয়ে প্রিয় কাজ ছিল বই পড়া আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো। একদিন রিনা জানতে পারল গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরনো বাড়ি আছে, যা নিয়ে গ্রামের লোকজন অনেক গল্প বলে। কেউ বলে সেই বাড়িতে ভূত থাকে, আবার কেউ বলে সেখানে গুপ্তধন লুকানো আছে। বাড়ির সামনে পৌঁছে রিনা দেখল বাড়িটা সত্যিই ভীতিকর। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। রিনা সাহস করে ঢুকল ভেতরে। চারদিকে পুরনো আসবাবপত্র, ঝুলানো পর্দা আর মাকড়সার জাল। রিনা একটা পুরনো ঘড়ি দেখল, যা থেমে গেছে। সময়ের সাথে কি এই বাড়িটাও থেমে গেছে ভেবে রিনা এগিয়ে গেল। রিনা বইটা খুলে পড়তে লাগল। বইয়ে লেখা ছিল এক গুপ্তধনের কথা, যা এই বাড়িতেই লুকানো। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে রিনা একটা মানচিত্র পেল। সে মানচিত্র দেখে বুঝল গুপ্তধনটা এই বাড়ির নিচতলায় লুকানো। রিনা নিচতলায় নামল। সেখানকার একটা কোণে মাটি খুঁড়তে লাগল। কিছুক্ষণ পরেই সে একটা পুরনো বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই রিনা অবাক হয়ে গেল। সেখানে ছিল কিছু প্রাচীন সোনার মুদ্রা আর একখানা পত্র। পত্রে লেখা ছিল যে এই গুপ্তধন খুঁজে পাবে, সে নিজের যোগ্যতায় পেয়েছে। এই ধন গ্রামে দান করো, সবাই মিলে সুখে থাকো।